শীত একা আসেনি, শীত এসেছে কারো পরীক্ষা নিয়ে, কারো বিয়ে নিয়ে, কারো ট্যুর নিয়ে, আর আমার জন্য সর্দি কাশি জ্বর নিয়ে। আমার কাছে মনে হয় যাদের শীতকালটা অনেক পছন্দ তাদের এই শীতের সময় গ্রামে থাকা অনেক ভালো। তাহলে শীতটাকে পুরোপুরি উপভোগ করা যায়, শীতের পিঠাগুলো, তারপরে ধান খেতে কুয়াশা ঘেরা সকালের সৌন্দর্য সব কিছু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের অফিস অফ, তো উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অন্যান্য দিন আগে বিছানা গোছানো হয় না, যেহেতু সকালে উঠে অন্যান্য কাজগুলো আগে সেরে নিতে হয়। তো এই তো বিছানাটা গুছিয়ে ফেলছি। তারপরে ভাবলাম যে প্রথমে বাবুর জন্য নাস্তা তৈরি করব। বাবু আসলে কিছুই খেতে চায় না, তো ভাবলাম কি রান্না করা যায়। তারপর রান্নাঘরে গিয়ে ওর জন্য ভাবলাম একটু নুডলস রান্না করি, যদি একটু খাওয়াতে পারি। আমার মতো কার কার বাচ্চা এরকম খেতে চায় না। আমার আমার বেবি মোটামুটি 6 মাস বয়সের পর থেকে বাড়তি খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ যা খেত ভালোই খেত, কিন্তু একটু বড় হওয়ার পর এখন আর খেতে চায় না। তো ওর জন্য নুডলস রান্না করার পর আমার শাশুড়ির জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় কেউই রুটি পছন্দ করে না, মাঝে মাঝে আমার শাশুড়িই শুধু খায়। তো তার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি। বাবুও মাঝে মাঝে একটু রুটি খায়, তো কিছুই খেতে চায় না, যা খায় ওকে চেষ্টা করি একটু খাওয়ানোর জন্য। তো এরপর সকালের নাস্তার পর্ব শেষ করে এবার দুপুরের রান্নার জন্য সব কিছু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এই শাকগুলো গতকালকে সন্ধ্যায় কেটে রেখেছিলাম, তো এরপর শালগমগুলো বের করে নিচ্ছি। আজকে ভাবছি শুধু শাক আর শালগমই রান্না করবো, মাছ রান্না করব না। এই মাছটা দেখে খুবই ভালো লাগছিল, একদম তাজা ছিল মাছটা, আমার শ্বশুর নিয়ে এসেছিল। তো এরপর আমি শাকটা আগে বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, এই জন্য সব কাজেই একটু লেট হচ্ছে, তো এই জন্য একটা একটা করেই গুছিয়ে বসিয়ে দিচ্ছি। শাকটা আগে বসিয়ে নিলাম। এভাবে শাক রান্না আমার খুব পছন্দ। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, এই জন্য আমরা ভাবলাম যে আজকে শুধু শাক সবজিই খাবো, মাছ বা ডিম কোনো কিছু রান্না করবো না। আমার মনে হয় লাস্ট 6 মাসে এরকম শুধু সবজি বা এই দিয়ে আমরা ভাত খাইনি, সাথে ডিম বা কিছু ছিল। মাঝে মাঝে এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার রান্না শেষ হয়ে গেছে। এরপর আমার শাশুড়ি মা মাছটা কেটে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, আর বাবু বারবার এসে নাড়া নাড়া দিচ্ছিল, মাছ ধরতে চাচ্ছিল। তো এরপর বিকালে বাবু ঘুম থেকে উঠেছিল আর খুব কান্না করতেছিল, তো ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে যাই। তারপর ওকে নিয়ে একটু বাইরে গিয়ে ওর সাথে একটু কিছুক্ষণ খেলা করেছিলাম। তারপর ওর সাথে খেলা করার পর ওর মনটাও ভালো হয়ে যায়। তারপর আমরা দুজন আবার বাসায় চলে আসি। আমি চেষ্টা করি মাঝে মাঝেই বাবুকে নিয়ে একটু বের হতে, তাহলে ওর খুব ভালো লাগে। ও খেলতে খুব পছন্দ করে বাইরে। তো এই তো, আল্লাহ হাফেজ।